বলছি আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। কাজে সেই জায়গাটুকু যদি একটু করে দেওয়া হয়, মুখাবয়বটাকে মুছে ফেলা হয়, তাহলে বাকি দৃশ্য সব অথবা বাকি রেপ্লিকা, বাকি ভাস্কর্য সেগুলো নিষিদ্ধ হবে না। ভাস্কর্য মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। তছনছ করে ফেলাইছে ইসলামটারে। বান্ডেল পেয়ে গেছে, বান্ডেল পেয়ে গেছে। এই জন্য সবার ওয়াজ বিশ্বাস করেন না, সবার লেবাস দেখলি মনে করবেন না এরা আল্লাহর ওলি। গুমটার তলে পুংটার বাসা। এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। তাদের কি ঈমান আছে? আমাদেরকে সতর্ক থাকতে হবে। সারা জীবন দেখছেন না আঙ্গুদেশের মোল্লাগুলা কাদিয়ানির বিরুদ্ধে কি বড় বড় গলা করছে, রাস্তা দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিছে, সংসদে আইন পাশ করতে হবে, কাদিয়ানিকেও মুসলিম ঘোষণা করতে হবে। ওমা, এখন মৌলবীরা সে আওয়াজ আর নাই। আমরা কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি? তাহলে যারা আমাদেরকে শিরিক মুশরিক ফতোয়া দেয়, বুঝা গেল এটা তাদের এজেন্ডা। এটা কি? এরা এজেন্ডা, এই সমস্ত কাঠমুল্লাদের এজেন্ডা। এই এজেন্ডা গিলাইতে গিলাইতে সাধারণ পাবলিকের গিলাইছে। কিছু হইলে আঙ্গুলটা দেখাই দেয়, আরে তাহিরি গ্রুপ এটা তো বেদাতি, আরে এমুক গ্রুপ এটা তো, আরে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, জামিয়া কাদরিয়ার এই সমস্ত বড় বড় আকাবের তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে এটা বেদাতি মাদ্রাসা, এটা শিরিকের মাদ্রাসা। এইভাবে পাবলিক ধরে খাওয়ায়, অথচ তোর 14 গোষ্ঠীর সাহস নাই জামিয়ার আকাবেরটার সামনে এসে কিতাব খুললে কথা বলতে। এই জন্য আমি বলছি আপনাদেরকে সাবধান থাকতে হবে। সুন্নির ঘরের সুন্নি আপনারা যারা এই এলাকাতে যারা আছেন, দেখবেন আপনার ভাই কার কার সাথে মিশে, আপনার সন্তান কোন কোন পালসে কথা বলে, কোন সুরে কথা বলে, এগুলো খেয়াল করতে হবে। সময় এসেছে আজকে সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। মনোযোগ দেন। আল্লাহ বলে, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায় এবং রহমত পায় সে যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো কোরআন। আরেকটি তাফসীর আসছে ফজল মানে হলো ইসলাম। এখন আপনাদের আনোয়ারা প্রশ্ন করতে চায়, কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? আওয়াজ করতে হইব, আমার উদ্দেশ্য আছে। বলেন একদিন না প্রতিদিন? ইসলাম পেয়ে কি আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কেন কোরআন পেয়ে খুশি? কারণ আসমানি যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী। তো আমরা কিতাবও পাইলাম শ্রেষ্ঠ, ইসলামও পাইলাম শ্রেষ্ঠ, নবীও পাইলাম শ্রেষ্ঠ। সিন্নি খাইলা কার দ্বারা? মুল্লা চিনলা না,
নবীর উম্মত হয়েছ, শুকরিয়া আদায় করতে পারলা না। তোমার মতো বদনসিব পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য কোরআন আমরা পেয়েছি। এই কোরআনুল কারীমটা সুদীর্ঘ 23 বছরে আমার নবীর উপরে অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেছেন। আজকে এই সন্তানগুলোকে কোরআন থেকে বিমুখ করা হয়েছে। মন গড়া তাফসির বাজারে এসেছে, এগুলো আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি না বুঝেন, যারা বুঝে তাদের কাছে যেতে হবে। ভাই, আজকে সমাজটা, দিনটা বেশি ভালো না। আমরা জানি কতটুকু ফেস করতেছি, কত ধরনের তুফান উপর দিয়ে ঘুরতেছে, কত তথ্য আমাদেরকে বলে যে হ্যাঁ আগস্ট মাস চলতেছে, আপনি সাবধানে থাকবেন, কত কথা আমাকে বলতেছে। মানে ওরা তো হায়েনারা তো এটা টার্গেট করে, অনেক সময় অনেক অরাজকতা সৃষ্টি করতে চায়। আল্লামা শহীদ ফারুকীকে তো শেষ করছে ওরাই, এই বেয়াদবগুলোই। কথা বলেন ঠিক না বেঠে? সাবধান। কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দুইটা রাস্তা দিয়েছেন, একটা কল্যাণকর রাস্তা, আরেকটা অকল্যাণকর রাস্তা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলছেন এই কোরআনে যা কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। বলুন, এই কোরআনটা নাজিল হয়েছে কার উপর? আর কার উপর? আমার নবীজির উপর। এই জন্য কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআনটা এমন গ্রন্থ যেটার সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিয়েছি। এই কোরআনটা এমন কোরআন, যে কোরআন বড় পাওয়ারফুল, যে কোরআন অনেক পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এত পাওয়ারফুল কোরআন আমার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। আমার নবী ঘুমে, আল্লাহ বলে জিব্রাইল তুমি যাও নবীর ঘুমের ঘরে। আমার নবী পাহাড়ে, আল্লাহ বলে যাও কোরআন নিয়া পাহাড়ে। আমার নবী মক্কায়, আল্লাহ কয়ে কোরআন নিয়া যাও মক্কায়। আমার নবী মদিনায়, আমার আল্লাহকে কোরআন নিয়া যাও মদিনায়। আমার নবী যেথায় কোরআন নিয়া যাইবে সেথায়। আমি ওই কথা বুঝাইতেছি না, শুধু বুঝাইতেছি আমার নবী, আপনার নবী, নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন, ও বন্ধু আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিমু, যে দিতে 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 এমন দেওয়া আপনাকে নিয়ামত দিমু, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আমার নবীর এত মায়া কইরা সম্মান বাড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফানা লাকা যিকরাক। ও বন্ধু আমি আপনার সম্মান বাড়ায় দিয়েছি। হুজুর কতটুকু বাড়াইছে আজকে আনোয়ারা মাহফিলে বলুন না, তাইলে একটু ভালো করে তো বলা লাগে রে। আমার নবী, আপনার নবী দুনিয়ার জমিনে এসেছেন, আসার আগে আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগে আমার নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে রেখেছেন, এমনভাবে আল্লাহ বানায়া রেখেছেন। আল্লাহ বলেন, কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, আমি আল্লাহকে পরিচয় করাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে ওসিলা করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু আপনি আমার হাবিব,
আমার নবী আল্লাহরে দেখেন, নবী আমার আল্লাহরে দেখেন। আমার নবীরে যখন বানাইছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাই নাই। আজকে আমার নবীকে নিয়ে বলা হয় আমার নবীকে নাকি মাটি দিয়ে সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ। যখন আমার নবীকে বানাইছে তখন কি আরশ ছিল? আমার নবীকে যখন বানাইছে তখন কি কুরসি ছিল? আমার নবীকে যখন বানাইছে তখন কি লাউহ ছিল? নবীকে যখন বানাইছে তখন কি কলম ছিল? নাই নাই, কিছু নাই। আল্লাহ যখন আমার নবীর সৃজন করছে কিছু নাই। ওয়ালা সামা, আসমান নাই, জমিন নাই, কোন কিছুই নাই, পানি নাই, মাটি নাই, কোন কিছু নাই, তখনই আমার নবী। এই জন্য আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ কেন? আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। এই জন্য আমি সব মাহফিলে বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, হে বন্ধু, আপনি কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে যদি ভালোবাসে, আপনি নবীকে যদি অনুসরণ করে গো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম